নির্বাচনে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটলেও সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন। তবে এখন পর্যন্ত নির্বাচন ভালো হয়েছে, কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। সে ভাবছিল একটা ব্যালট জমা দিতে হবে আর একটা ব্যালট পোলিং অফিসারকে দিতে হবে, ও সেই কাজটাই করেছে। তো ওই পোলিং অফিসার সে কি করছে, ওইটা রেখে দিছে তার ওই যে অরিজিনাল বান্ডেলের সাথে। পরবর্তীতে যখন আরেকজন ভোটার গেল, সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না। সে তাকে ব্যালটটা দিয়েছে, তখনই সে ব্যালটটা দেখে বলে না এটা তো পূরণকৃত ব্যালট, আমি তো ভোট দিব না। তখন সাথে সাথে সবাই জেগে উঠল। তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি। তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন। এখানে প্রক্টর মহোদয় বসা ছিল, তা আমি ওনাকে বললাম যে ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এখন আপনারা সবাই জানেন এবার একটা বিশেষ পরিস্থিতি, অনেক ক্যান্ডিডেট, আমরা আচরণবিধি সবার হাতে দিয়েছি, এখানে পরিষ্কার বলা আছে, হ্যাঁ, সেখানে প্রার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে। এখন আমরা এখানে 1500 প্রার্থী ডাকসু এবং হল সংসদ মিলে, তা আমরা অনেকটা কি বলবো ম্যানেজমেন্টের স্বার্থে আমরা কার্ড ইস্যু করি নাই। দর্শক, এই মুহূর্তে উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব, তার কাছে চলে যাচ্ছি সেখানকার অবস্থান জানতে। সাকিব, আপনি উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে আছেন, সেখানে কি অবস্থা, ভোট গণনা শুরু হয়েছে কিনা সেই বিষয়ে একটু জানাবেন। এবং আরেকটা বিষয় যেটা প্রার্থীরা বিভিন্ন রকমের অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ পাল্টা অভিযোগ চলছে, এই বিষয়ে কি কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, প্রশাসনের কি বলছে তারা, এ বিষয়ে একটু যদি বলেন। এখন পর্যন্ত উদয়ন স্কুলে সকাল থেকে আমরা এখানে কভার করছিলাম, এখানে তেমন কোনো অভিযোগ নেই এই কেন্দ্রে। এখানে ছাত্রদের 4টি হলের ভোটাররা ভোট দিয়েছেন এবং ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি ভোটার এই কেন্দ্রের মধ্যে ছিল। তবে এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অভিযোগ আমরা কোনো প্রার্থীর কাছ থেকে পাইনি। ভোটাররাও আসলে তেমন কোনো অভিযোগ আমাদেরকে জানাননি। এখন ভোট গণনা শুরু হবে। এখানে 4টি হলের যে ভোটগুলো রয়েছে সেই ভোটের বাক্সগুলো এখন একখানে করা হচ্ছে, একখানে এখানে নিয়ে আসবার পর এখানে গণনা শুরু হবে। এখন পর্যন্ত 3টা পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে 86% মতো ভোট পড়েছে। এখন সেই সংখ্যাটা বাড়তে পারে বা কমতে পারে, সেটা হয়তো সব হলের, অর্থাৎ এখানে যে এই কেন্দ্রের 4টি হলের ভোট, এই 4টি হলের ভোট একখানে করবার পর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন তারা যে আসলে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে অন্যান্য কেন্দ্রগুলোতে যে ধরনের অভিযোগের কথা আমরা শুনেছি, ভোট কারচুপি সহ ব্যালট পেপারে কোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়া, নানা ধরনের অভিযোগ, তবে এই ধরনের কোনো অভিযোগ এই কেন্দ্রে কেউ করেনি। এখানে যদিও হেভিওয়েট প্রার্থীরা, অর্থাৎ ছাত্রদলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী, তারা এই হলের এই ভোট কেন্দ্রেই কিন্তু ভোট দিয়েছেন। ভোট দিয়ে তারা অন্যান্য হলের বিষয়ে বা অন্যান্য ভোট কেন্দ্রের বিষয়ে তাদের অভিযোগ জানালেও এই কেন্দ্র সম্পর্কে তাদের আসলে কোনো অভিযোগ ছিল না। আমরা বাইরেও বেশ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখেছি এবং শেষ সময় পর্যন্ত, অর্থাৎ ভোট গ্রহণের যে সময় 4টা পর্যন্ত আমরা কিন্তু শিক্ষার্থীদের লাইন দেখেছি এবং বেশ উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করেছেন। এখন বাইরে তারা অপেক্ষা করছেন তাদের যে ভোট, তাদের যে তারা যাদেরকে ভোট দিয়েছেন তারা বিজয়ী দেখবার জন্য আসলে সব পক্ষই অপেক্ষা করছেন এবং ভোট গণনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। গণনার পরে হয়তো জানা যাবে যে কারা বিজয়ী হলেন কিংবা কারা কত ভোট পেলেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে এখানে মোট আসলে কত শতাংশ ভোট পড়েছে। অনেক ধন্যবাদ সাকিব আপনাকে।